গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকতেই তো হবে, আর ভালো থাকার জন্য, মন ভালো রাখার জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে মাঝে মাঝে সকালবেলা উঠে। যেদিকে ইচ্ছে সেদিকে বেরিয়ে পড়তে হবে, গাড়িতে হোক ট্রেনে হোক, যে কোনোভাবে বেরিয়ে পড়লাম। এবার আমরা কোথায় যাব এখনও অবধি ডেস্টিনেশন ঠিক নেই, তো বেরিয়ে পড়েছি। সেকেন্ড ব্রিজ ধরে চলেছি এখন আমরা। উদ্দেশ্য রয়েছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর তখন আমরা ডিসিশন নেবো যে কোন দিকে যাব। তো আপাতত সেকেন্ড ব্রিজ ধরে চলে যেতে যেতে এবার আসছে হাওড়া টোল গেট। টোল দেবো এখানে, ফার্স্ট টোল দিয়ে তারপর আমরা স্টার্ট করব হচ্ছে কোনা এক্সপ্রেস দিয়ে আমরা কোলাঘাটের দিকে এগোবো। তো তো যেটা বলছিলাম, যেটাই আমাদের ফার্স্ট ইউটিউবে ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো। কি ভুল ত্রুটি হচ্ছে সবাই বলবে কমেন্ট করে, এবং ভিডিওটাকে কী করে ভালো করা যায় আরও কমেন্ট করে অতি অবশ্যই জানাবে সবাই। দেখতে থাকো আগে কী কী হচ্ছে। প্রচুর অ্যাডভেঞ্চার রয়েছে, প্রচুর জায়গা আছে, সব ক্রস করে এনজয়েবল হবে এই ট্যুরটা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। থেকে নামছি এখন, নেবি কোনা এক্সপ্রেস ওয়েতে পড়ে যাবো। চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজে। না, খুব একটা ট্রাফিক ছিল না, ঠিকঠাক মুভিং ট্রাফিক, অসুবিধা হয়নি। তবে একে এখনো বিশ্বাস নেই, যতক্ষণ না ব্রিজ থেকে নেমে যাচ্ছি ততক্ষণ একে বিশ্বাস নেই ব্রিজকে। ট্রাফিক হয়ে যেতে পারে। ব্রিজ ধরে চলে যাবে হচ্ছে বর্ধমান। আমরা বাঁদিকে টার্ন নেবো, দিয়ে কোলাঘাট সাউথ চেন্নাই এটা ধরবো। এদিক দিয়ে কোলাঘাট, সব দিক দিয়ে যাওয়া যায়, খড়গপুরটা সব এই দিক দিয়ে আমরা বাঁদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বর্ধমান, শান্তিনিকেতন, এই দিকে যাওয়া যাবে। আমরা বাঁদিকে নিয়ে নিলাম। চলে এসেছি আমরা ধুলাগড় টোল প্লাজায়। এখনো পর্যন্ত এলাম 28 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। স্টার্ট করেছি 7:46-এ, এখন বাজে হচ্ছে 8:41, প্রায় 1 ঘন্টা। কলকাতার ট্রাফিক এড়িয়ে 1 ঘন্টার মধ্যে ধুলাগড় চলে আসা ভালোই। এই সময় ভোরের দিকে হলে আর একটু তাড়াতাড়ি ফাস্ট মুভ করে যায়। এখন দেখি ট্রাফিক দেখুন কীরকম রাস্তায়। তবে 8:41 ট্রাফিক ভর্তি হয়ে গেছে। সামনেই ধুলাগড় টোল প্লাজা, সেকেন্ড টোল আর কি আমাদের।
ঠিকঠাক আছে মোটামুটি এখন বাজে কটা 9:27 আমরা স্টার্ট করেছিলাম 7:46 মা মনসা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার আমরা স্টার্ট করব আবার। এখন টাইম হয়েছে 10:07। এবার আমরা বেরোচ্ছি, এখনও জানি না কোথায় যাব। কোলাঘাট তো এসে পৌঁছে গেছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, করে এবার স্টার্ট করব। কোলাঘাট চলে এসেছি, বুঝলাম। কোলাঘাট থেকে আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুর। এবার আমরা বাঁদিকে নেবো, বাঁদিকে গেলে মেছেদা হয়ে এবার বেরিয়ে যাবো আমরা। এই বাঁদিকে নিলাম, সোজা চলে গেলে খড়গপুর, বাঁদিকে নিয়ে দিলাম আমরা হলদিয়ার দিকে। বাঁদিক থেকে গিয়ে হলদিয়া হয়ে কন্টাই হয়ে কাঁথি হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। বাট এখনো কিন্তু আমরা জানি না কোথায় যাচ্ছি। দীঘার দিকে যাচ্ছি ঠিক কথা, প্রবলেম হয়ে গেছে একটা রুমাল আনতে ভুলে গেছি। সবসময় আমি নিয়ে বেরো। চলে এলাম আমরা নন্দকুমার। নন্দকুমার থেকে এবার আমাদের ডান দিকে যেতে হবে। নন্দকুমার থেকে বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে কি বলে হলদিয়া, আমরা ডান দিকে যাব। এই বাঁ দিকটা চলে যাচ্ছে হলদিয়া, আমরা ডান দিকে যাব। চলে যাচ্ছে দীঘা, কাঁথি, মন্দারমণি, তাজপুর, সব এই দিকটা। পুরীর জগন্নাথ দেবের মন্দির এখান থেকে অ্যাড।
পাশাপাশি যাওয়া যেত না। পুরো 100 কিলোমিটার ক্রস করলাম আমরা বাড়ি থেকে। টাইম হয়েছে এক্স্যাক্টলি 3 ঘন্টা, 10:46। হ্যাঁ, কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করেছি অবশ্য, হাফ অ্যান আওয়ারে বেশিক্ষণ লেগেছে। এখনো অলমোস্ট 65 কিলোমিটার। এই রাস্তাটা একটু বেশি সময় লাগে। পাহাড়ে চলে এসেছি মনে হচ্ছে। ডান দিকে ডান রাস্তা আছে, এই রাস্তাটা বাঁদিকে সত্যি কথা। কি বলছো আপনি? এই রাস্তাটাই বলছিল। বাঁদিক তো সেটা, হ্যাঁ, ডান দিক করে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম করা কেউ? কিন্তু কোথায় যাব এই ভাবতে আলটিমেটলি আমরা চলে এসেছি মন্দারমণিতে আমরা পৌঁছে গেছি। মন্দারমণিতে এসে উঠেছি আমরা গ্র্যান্ড বিচ রিসর্ট। সামনে ওইখান থেকে এন্ট্রি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ওইখানটা আমাদের গাড়ি রয়েছে। ওখানে গাড়ি থেকে এখানে পুল রয়েছে, পুল থেকে এসে সোজা এসে এই হচ্ছে রুমসগুলো সব। আমরা 3 জন রয়েছি, যেহেতু ট্রিপল বেড দরকার, তো এখান থেকে এসে আমরা এই রুমে ঢুকছি। এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, এখান থেকে বসে পুল ভিউ নেওয়া যাবে। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা ছিল হচ্ছে 1017। সুন্দর ব্যবস্থা, এখানে সোফা, বসার জন্য সোফা কাম বেড, জিনিসপত্র আমাদের চলে এসছে সব। এখানে একটা সিঙ্গেল বেড, এটা একটা ডবল বেড, এসি ফেসি সবই খুব সুন্দর। এখানে টিভি, এখানে জিনিসপত্র রাখার ক্যাবিনেট রয়েছে, এখানে রয়েছে মিনি ফ্রিজ, এখানে ওয়ার্ড্রপ, ভালো বেশ জিনিসপত্র, জামা কাপড় রাখার জন্য। ওয়াইফাই অ্যাক্সেসেবল। এখানে টি কিট রয়েছে সব, টি মেকার, টি কিট, চায়ের কাপ, কমপ্লিমেন্টারি ওয়াটার। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেসিন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টাওয়েল রাখা রয়েছে যথারীতি, টাওয়েল, হেয়ার ড্রায়ার সব রয়েছে, বাথ কিট সবই রয়েছে। বাথ কিটের মধ্যে কম রয়েছে, শাওয়ার জেল রয়েছে, ক্যাপ রয়েছে, সবই রয়েছে যেগুলো থাকা দরকার। এই ছিল আমাদের রুমটা। প্রথমে রুমটা ঘাঁটার আগে আমি দেখিয়ে দিলাম, কারণ এরপর আমরা
ইউজ করতে শুরু করলে দেখতে খারাপ লাগবে। এই যে ব্যালকনিতে বসে ওরা এখন সেলফি নিচ্ছে।